শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি, শুরু হলো বিচার প্রক্রিয়া। 5 গুরুতর অভিযোগ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। রবিবার ট্রাইব্যুনালের পক্ষ থেকে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আরেকজন শীর্ষ প্রশাসনিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা গণ আন্দোলন ও সরকার বিরোধী বিক্ষোভ দমনে যে নৃশংস দমনপীড়ন চালানো হয়েছিল, তার জন্যই এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এই দমনপীড়নের ঘটনা সংঘটিত হয়েছিল, যেখানে বহু নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ গুম ও গ্রেপ্তার হয়েছেন। একটি তদন্ত রিপোর্টের ভিত্তিতে, যেটি গত 12 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছে। এই তদন্তে বলা হয়েছে, 2024 সালের বিক্ষোভ আন্দোলনের সময় দেশে পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন, জোরপূর্বক গুম ও নিখোঁজ ঘটনার নেতৃত্ব দিয়েছেন হাসিনা নিজেই। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারক মোহাম্মদ গোলাম মুর্তাজার নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল আগামী 16 জুন শেখ হাসিনা ও অন্য 2 অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, অভিযুক্তরা পলাতক থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সহায়তাও চাওয়া হতে পারে। এ প্রসঙ্গে প্রধান সরকারি কৌঁসুলি মোহাম্মদ তজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন নয়, বরং সেই গণহত্যাগুলো ছিল পরিকল্পিত। তার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ও নিপীড়ন চালায়। এখনো পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে সরাসরি প্রতিক্রিয়া না এলেও বিশ্লেষকরা মনে করছেন, এই বিচার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং তার এই সরকারকে ঘিরে বিতর্ক বরাবরই ছিল। তবে এত বড় পরিসরে আন্তর্জাতিক পর্যায়ে তার বিরুদ্ধে বিচার শুরু এই প্রথম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।